আই ডিড নট সে হি স্টল দ্য মানি। তাহলে অর্থটা কি আসবে? আমি বলিনি যে সে টাকা চুরি করেছে। তার মানে কি? অন্য কেউ বলেছে। আমি বলিনি। যে আমি বলিনি সে টাকা চুরি করেছে। তার মানে কি? টাকাটা অন্য কেউ চুরি করতে পারে। যে আমি বলিনি সে চুরি করেছে। তার মানে কি? সে ধারও নিতে পারে, অন্যভাবেও নিতে পারে। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি উচ্চারণ নিয়ে। ইন্টোনেশন অ্যান্ড স্ট্রেস। এই ইন্টোনেশন এবং স্ট্রেস কি সেটা আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওতে। তো প্রথমে আলোচনা করব হচ্ছে স্ট্রেস নিয়ে। স্ট্রেস আসলে কি? হোয়াট ইজ স্ট্রেস? স্ট্রেস হচ্ছে বিশেষ কোনো সিলেবল অথবা ওয়ার্ডের উপর জোর দেয়া, বিশেষভাবে জোর দেয়া। তো এই জোর দেওয়ার ফলে আমরা খেয়াল করলে দেখব যে বিশেষভাবে কোনো সিলেবল অথবা ওয়ার্ডের উপরে জোর দিলে বাক্যের অথবা শব্দের অর্থ কিভাবে পরিবর্তন হয়ে যায় সেটাই আমরা দেখব। তো ফর এক্সাম্পল এখানে আমি দুটি শব্দ লিখেছি, প্রেজেন্ট আর হচ্ছে প্রিসেন্ট। এই দুটি শব্দ লিখেছি কিভাবে জোর দিলে এই স্ট্রেস করলে শব্দের অর্থ পরিবর্তন হতে পারে। তো প্রথমেই এই যে বানানটা লিখেছি PRESENT, প্রেজেন্ট। প্রথম এই সিলেবলের উপরে যদি আমরা জোর দেই, PRE এর উপরে যদি আমরা জোর দেই, তাহলে অর্থটি হবে উপহার অথবা বর্তমান, যেটা পার্টস অফ স্পিচের নাউন হবে। অর্থাৎ এই শব্দটা তখন কি হবে? নাউন হবে, অর্থ দাঁড়াবে উপহার অথবা বর্তমান। যেমন আমি এখানে একটি বাক্য লিখেছি, আই ব্রট এ প্রেজেন্ট ফর মি। অর্থাৎ প্রথম আমরা এই PRE কে জোর দিচ্ছি। জোর দেওয়ার ফলে এটা কি হয়ে যাচ্ছে? নাউন হয়ে যাচ্ছে, অর্থ হচ্ছে উপহার, বর্তমান। আই ব্রট এ প্রেজেন্ট ফর মি। আমি একটি উপহার কিনেছি আমার জন্য, বা কিনলাম আমার জন্য। আবার আমরা তো অনেক সময় বলে থাকি, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ ইট ইজ। এটা কি চমৎকার একটা উপহার। তাহলে আমরা খেয়াল করলে দেখছি যে এই পির উপরে যদি আমরা স্ট্রেস করি, জোর দেই, তাহলে কি হয়ে যাচ্ছে? এখানে অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা এই একই বানানের পরের এই সিলেবলকে SENT কে যদি জোর দেই বা স্ট্রেস করি, তাহলে এটা হয়ে যাবে ভার্ব। কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে, যার অর্থ হচ্ছে উপস্থাপন করা। উপস্থাপন করা। প্লিজ প্রিজেন্ট ইওর আইডিয়াস অ্যামং আস। প্লিজ প্রিজেন্ট ইওর আইডিয়াস অ্যামং আস। তোমার আইডিয়া আমাদের মাঝে কি করো? উপস্থাপন করো। তো এটার প্রোনাউন্সিয়েশন তো হবে, তখন হবে প্রিজেন্ট, প্রিজেন্ট। তাহলে ওয়ার্ডের ক্ষেত্রে বিশেষ সিলেবলকে যদি আমরা জোর দেই, অর্থ কি রকম পার্থক্য হয়ে যায় বা অর্থের পরিবর্তন হতে পারে সেটা আমরা দেখলাম। আমরা এখন দেখব যে বাক্যে কিভাবে আমরা বিশেষ সিলেবলে বা ওয়ার্ডে যদি আমরা জোর দেই সেক্ষেত্রে কিভাবে পরিবর্তন হতে পারে। এখানে আমি একটি বাক্য লিখেছি, সেন্টেন্স লিখেছি যে আই ডিড নট সে হি স্টল দ্য মানি। আই ডিড নট সে হি স্টল দ্য মানি। এটার স্বাভাবিকভাবে অর্থ কি আসতেছে? আমি বলিনি সে টাকা চুরি করেছে। আমি বলিনি সে টাকা চুরি করছে। তাহলে যদি আমি আই কে জোর দিই প্রথমে, আপনি যদি আই এর উপরে প্রথমে জোর দেন যে আই ডিড নট সে হি স্টল দ্য মানি, তাহলে অর্থটা কি আসবে? আমি বলিনি যে সে টাকা চুরি করেছে। তার মানে কি? অন্য কেউ বলেছে, আমি বলিনি। যেহেতু আমি আয়ের উপরে জোর দিচ্ছি, আয়ের উপর স্ট্রেস করলে কি আসতেছে? যে আমি বলিনি টাকাটা সে চুরি করেছে। তার মানে কি? অন্য কেউ বলেছে। যখন আমরা ডিডেন্ট এর উপরে জোর দিব, তখন অর্থটা এভাবে আসবে, আই ডিড নট সে হি স্টল দ্য মানি। আই ডিড নট সে হি স্টল দ্য মানি। তার মানে এখানে অর্থ দাঁড়াবে যে আমি একেবারেই বলিনি সে টাকা চুরি করেছে। তার মানে কি? সেটার উল্টোটাও সে করতে পারে, বা আমি সেটার উল্টোটা বলেছি। আমি একেবারেই বলিনি। এই ডিড নট এর উপর যখন আমরা জোর দিব, তারপরে যখন আমরা হি এর উপরে জোর দিব, তখন অর্থটা কি দাঁড়াবে? যে আমি বলিনি সে টাকা চুরি করেছে। তার মানে কি? টাকাটা অন্য কেউ চুরি করতে পারে। যখন আমরা হি এর উপর জোর দিচ্ছি, তখন অর্থটা কি আসতেছে? যে আমি বলিনি সে টাকা চুরি করেছে। তার মানে কি? অন্য কেউ চুরি করতে পারে। তারপরে যখন আমরা স্টলের উপর জোর দিব, যদি আমরা স্টলের উপর জোর দিই, তাহলে অর্থটা কি আসতেছে? আই ডিড নট সে হি স্টল দ্য মানি। তার মানে এখানে অর্থটা আসতেছে এরকম যে আমি বলিনি সে চুরি করেছে। তার মানে কি? সে ধারও নিতে পারে, অন্যভাবে নিতে পারে। এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা মানিকে জোর দিই, মানিকে স্ট্রেস করি, তাহলে কি হবে? আই ডিড নট সে হি স্টল দ্য মানি। আই ডিড নট সে হি স্টল দ্য মানি। তাহলে এখানে অর্থটা আসবে এরকম যে আমি বলিনি সে টাকা চুরি করেছে। তার মানে সে অন্য কিছু চুরি করতে পারে। তাহলে আমরা দেখলাম
যে স্ট্রেসের ফলে বিশেষভাবে কোনো সিলেবল অথবা ওয়ার্ডের উপরে জোর দেওয়ার ফলে কি হচ্ছে, অর্থের পার্থক্য বা অর্থের পরিবর্তন ঘটছে, এটাই হচ্ছে স্ট্রেস। পরবর্তী ভিডিওতে আমরা ইনটনেশন নিয়ে কথা বলবো। ইনটনেশন কি, হোয়াট ইজ ইনটনেশন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।